গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল অ্যাডিকশন। আজকে আপনাদের সামনে হাজির হলাম নেপাল সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। নেপালে দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে আমরা চলে আসি ব্রেকফাস্ট করতে। যদিও আমাদের ব্রেকফাস্টে ছিল আমাদের হোটেলের সাথে কমপ্লিমেন্টারি। হোটেলের রেস্টুরেন্টটি ছোটোখাটো ও নান্দনিকভাবে সাজানো। আমাদের ব্রেকফাস্টে ছিল নানা ধরনের ফুড আইটেম, তবে আমাদের কাছে সবথেকে ভালো লেগেছিল ইয়োগার্ট অ্যান্ড ব্যানানা কেক। ব্রেকফাস্ট শেষ করেই আমরা হোটেল চেক আউট করে পোখারার উদ্দেশ্যে রওনা হই। কাঠমান্ডু থেকে পোখারার দূরত্ব 200 কিলোমিটার। কাঠমান্ডু সিটিতে অনেক ট্রাফিক থাকে। ট্রাফিককে অ্যাভয়েড করার জন্য আপনারা চেষ্টা করবেন সকাল সকাল পোখারার উদ্দেশ্যে রওনা হওয়ার। আমাদের সাথে ছিল ড্রাইভার রাজারাম দাদা। आपका नाम क्या है दादा? राजाराम दादा। রাজারাম দাদা আমাদের বলতেছিল নেপালের পপুলেশন খুবই কম, তাই নেপাল গভর্নমেন্ট তাদেরকে বলে দ্রুত বিয়ে করো, জনসংখ্যা বৃদ্ধি করো। দাদার সাথে কথা বলতে বলতে আমরা পৃথ্বী হাইওয়ে দিয়ে পোখারার দিকে এগোতে থাকি। অনেকক্ষণ জার্নি করার পর আমরা টি ব্রেক দেওয়ার জন্য একটি রোড সাইড ক্যাফেতে দাঁড়িয়েছি। জায়গাটি খুবই মনোমুগ্ধকর। এইখান থেকে আমরা কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করে এখন আবার পোখারার পথে রওনা দিব। চলেন। একটু সামনে পৌঁছাতেই আমাদের সামনে পড়ে একটি ঝুলন্ত ব্রিজ। যাওয়ার পথে দেখতে পেলাম একটি ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজের নিচে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি হলো ত্রিশূলী নদী এবং এই জায়গার বিউটি অসাধারণ, মনোমুগ্ধকর। পাশে আছে বড় বড় পাহাড়। যাত্রাপথে এগোতে এগোতে আমরা থেমে যাই সুন্দর একটি রেস্টুরেন্ট দেখে। রেস্টুরেন্টের নাম ছিল হিল টপ রেস্টুরেন্ট। এখানে আমরা আমাদের লাঞ্চ সেরে নিই। রেস্টুরেন্টের করিডোর থেকে আমরা ত্রিশূলী নদী এবং পাহাড়ের সৌন্দর্য এনজয় করি। নদীটি যেন পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে তার আপন ছন্দে।
যত করে এগোচ্ছি পাহাড়ের কোল ঘেঁষা রাস্তাগুলো আমাদের তার অপার সৌন্দর্যের দিকে যেন এক ধাপ এগিয়ে দিচ্ছে। সারাদিন জার্নির পর ক্লান্তি দূর করার জন্য আমরা আরেকটি টি ব্রেক নিই। অবশেষে আমরা পৌঁছে গেলাম নেপালের ট্যুরিজম ক্যাপিটাল পোখারা। আস্তে আস্তে যদিও আমাদের রাত হয়ে গেছে, কিন্তু পোখারার রাতের রূপ দেখে আমাদের সব ক্লান্তি যেন নিমিষে উধাও হয়ে গেল। দিনের পোখারা তো সুন্দর বটেই, কিন্তু রাতের পোখারা যেন এক মায়াবী জগৎ। হোটেল ইন পোখারা। থামেল থেকে আমরা অনেক জার্নি করে এখন আসলাম পোখারা সিটিতে আছি, খুবই টায়ার্ড। এখন আমরা হালাল একটা ফুডের রেস্টুরেন্টে ঢুকেছি, এখন অর্ডার করেছি, দেখা যাক খাবার কীরকম হয়। এখানে তো সবই হারাম হালাল মিক্স, আপনারা দেখে হালাল ফুড খাবেন, ওটা ভালো। আমরা অর্ডার করেছিলাম বাসমতি রাইস, বাফ চিকেন এবং মাটন কারি, সাথে ছিল ডাল ফ্রাই ও টমেটো চাটনি। খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসি আমাদের বুক করে রাখা ম্যাজেস্টিক লেক ফ্রন্ট রিসোর্টে প্রবেশ করেই আমরা চেক ইন সেরে ফেলি। এবার চলুন আমরা এই রিসোর্টে আমাদের রুম টুরটি দিয়ে ফেলি। আমরা দুটি ডাবল বেডের রুম নিয়েছিলাম। রুমগুলো ছিল খুব সাজানো গোছানো। প্রতিটি রুমের সাথে ছিল অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমগুলো ছিল খুব নিট অ্যান্ড ক্লিন। রুম টুরটি দিয়েই আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেপাল সিরিজের 3য় পর্বে।